إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সে মাটি সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیما جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه বিশ্বজাহানের সভাপতি, আমাদের হায়াত এবং মৌতের মালিক, সুবিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমিনের মালিক, আরশে আজিমের মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে পবিত্র জুমার দিনে রবিউল আউয়াল মাসের শেষ জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন এবং সবার আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে বিনয়াবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে একত্রিত করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লিয়ানে করম, আমরা বড়ই সৌভাগ্যবান, কারণ আমরা সবার আগে জুমার দিন মসজিদে আসতে পেরেছি, ঠিক কিনা? আর দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততায় যারা নিজেদেরকে ব্যস্ত করে রেখেছে, আল্লাহ যেন তাদেরকেও জুমার দিনের কদর, মর্যাদা, সম্মান বুঝার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। জুমার দিন আসলে আমার কাছে ঈদের মতো লাগে, ঠিক কিনা? ফজরের পর থেকে মনে হয় আজকে ঈদের দিন, ঠিক না? মনের মধ্যে একটা খুশি লাগে, একটা আমেজ লাগে, কারণ এই দিনের স্পেশাল মর্যাদা তিনি দিয়েছেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন আসলে পরে যে ব্যক্তি গোসল করে ওযু করে তাড়াতাড়ি মসজিদে আসবে, ইমাম সাহেবের পাশাপাশি বসবে, খতিব সাহেবের পাশাপাশি বসে আলোচনা শুনবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ, এরপরেও আমরা জুমার দিন আগে ভাগে আসতে পারি না। প্রতিদিন আমাদের যেরকম ব্যস্ততা থাকে, জুমার দিন তার চাইতে কয়েক গুণ ব্যস্ততা আমাদের বেড়ে যায়, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। বান্দারে, জুমার দিন যখন উপস্থিত হয়ে যাবে আর তোমাকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমাকে ডাক দিবে, তোমাকে আহ্বান করবে, আহ্বান করার পরে যে ব্যক্তি দৌড়ে দৌড়ে মসজিদের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার জিকিরের দিকে, নামাজের দিকে তোমরা দ্রুত গতিতে যাও। এই জন্য জুমার দিনের যে ব্যক্তি গোসল করে ওযু করে সুন্দর করে খুশবু লাগিয়ে সুন্দর জামা পরে যে ব্যক্তি মসজিদে হাজির হয়ে যাবে, তার জান্নাতের যিনি জিম্মাদার তিনি কে? আমার ভাইরা, ব্যবসা বাণিজ্য যা আছে, ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য সব কিছুকে বন্ধ করে দিয়ে আযান হওয়ার পরে মসজিদে আসার নির্দেশনা দিয়েছেন কে? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনের কদর বুঝার তৌফিক দান করে, আমরা বলছি আমিন। আলহামদুলিল্লাহ,
আলোচনা শুরু হওয়ার আগেই 3-4 কাতার আমাদের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আমরা আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সমূহ, অর্থাৎ তিনি কোন কোন বিষয় গুরুত্ব দিয়েছেন এবং সংস্কার করেছেন, ঠিক কিনা? এই যে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন যারা সরকারে আছে ওরা বলছে আমরা হচ্ছি সংস্কারের সরকার, অর্থাৎ যেই যেই সেক্টরে দুর্নীতি হয়েছে, যেই যেই সেক্টর আপনার খারাপ অবস্থায় আছে আমরা এগুলাকে সংস্কার করব। কি করব? সংস্কার করব। ওনারা চেষ্টা করতেছে কিন্তু সবগুলো বিষয়কে ওনারা সংস্কার করতে পারতেছে না, ঠিক কিনা? কম্বল, এই কম্বলের আপনার যে কি আছে, পশম আছে, লোম আছে, এগুলা যদি কি হয়, যদি এগুলা যদি উঠায় ফেলে তাহলে কি কম্বল থাকবে? প্রতিটা সেক্টরে সেক্টরে আপনার হুতুম পেশাগুলো বসায় দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা সেক্টর থেকে যদি হুতুম পেশাগুলোকে উঠায় দেওয়া হয়, সরায় দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের বিপর্যয় ঘটবে, ঠিক কিনা? সংস্কার করা এখন সম্ভব না। সংস্কার করতে হলে পরে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 6টা গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করেছেন। আর এই সংস্কার তিনি করেছেন আল্লাহর কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? পৃথিবীর কোন সংবিধান, কনস্টিটিউশন দিয়ে সংস্কার করলে কোনো কিছুর স্থায়িত্ব হয় না, কিন্তু আল্লাহ পাকের কোরআন এমন একটি কিতাব, এই কিতাব দিয়ে যেটাই সংস্কার করা হবে সেটার স্থায়িত্ব বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মানুষের আইন হচ্ছে ক্ষণস্থায়ী আর আল্লাহর আইন হচ্ছে চিরস্থায়ী, ঠিক কিনা? মানুষের আইনের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বিধানের মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6টি বিষয়ে সংস্কার করেছেন। 1 নম্বর হলো তিনি সমাজকে সংস্কার করেছেন। 2 নম্বর হলো সমাজের মধ্যে যে অপসংস্কৃতি আছে তিনি সেই অপসংস্কৃতিকে সংস্কার করেছেন। রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলো তিনি সংস্কার করেছেন। অর্থনৈতিক বিষয়ে সংস্কার করেছেন। ধর্মীয় বিষয়ে তিনি সংস্কার করেছেন। এরপরে আল্লাহ রাসূল বিচার বিভাগীয় প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আল্লাহ রাসূল সংস্কার করেছেন। এবার বলেন আল্লাহ রাসূল কয়টা বিষয়ে সংস্কার করেছেন? গুরুত্বপূর্ণ 6টা বিষয়ে আল্লাহ রাসূল সংস্কার করেছেন, হাত দিয়েছেন। কারণ সেগুলো এমন পর্যায়ে ছিল যেগুলো সংস্কার না করলে আমাদের সমাজে আমরা যারা বাস করি মানবতা বুলণ্ঠিত হয়। মানবতার যে মর্যাদা, মানুষের যে মর্যাদা, আশরাফুল মাখলুকাত, এটা থাকে না। এজন্য আল্লাহ রাসূল 6টি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করেছেন। খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে আজকের আলোচনা। 1, সমাজ আল্লাহ রাসূল সংস্কার করেছেন। আমি গত 2 জুমা আগে বলেছিলাম, নবীজি যেই সময়ে এসেছিলেন ওই সময়ে মানুষের কোনো দাম ছিল না। দাম ছিল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে এই পৃথিবীতে মানুষকে পাঠালেন। অথচ মানুষ জন্মের পর দুর্বল থাকে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছেন। জন্মের পরে সে নিজে হাঁটতে পারে না, নিজে কোনো কিছু নিয়ে খেতে পারে না, কথা বলতে পারে না। কি দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়েছেন। অথচ দেখেন একটা ছোট্ট পাখির বাচ্চা ডিম থেকে ফুটার পরে সে আওয়াজ দিতে পারে, খেতে পারে, ঠিক কিনা? উঠতে পারে। ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়ার সাথে সাথে
মায়ের সাথে দৌড়াদৌড়ি করে, নিজের খাবার নিজে সংগ্রহ করে, করে না নাকি করে না? গাভীর পেট থেকে বাচ্চা বের হয়ে গেলে পরে দৌড় দেয়, মায়ের সাথে নিজের খাবার সংগ্রহের জন্য এদিক সেদিক ছুটাছুটি করে, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরে তাদেরকে শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি একমাত্র মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে, দুর্বল করে আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। আমার ভাইরা দেখেন, এই দুর্বল হওয়ার পরেও আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। কোন পশু জানোয়ার জীব জন্তুকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে বানান, কিন্তু সে আশরাফুল মাখলুকাত হয়ে মানুষরা এমন পর্যায়ে চলে গেছে যাদেরকে মানুষ বলা যায় না। বনের হিংস্র জন্তুর আচরণ আর মানুষের আচরণ এক হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে যাকে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। কি নবী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। মানবতা বলতে কিছুই ছিল না। ওই সমাজের নীতি ছিল, রীতি ছিল জোরদার, মুল্লুকদার। এই যে 5 আগস্টের আগেও তো এরকম সিস্টেম ছিল, ঠিক কিনা? জোরদার, মুল্লুক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি প্রতিদিন কাউরান বাজার থেকে, ঢাকার কাউরান বাজার থেকে, ব্যবসায়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখান থেকে প্রতি রাত মাগরিবের পরে তার জন্য 2 কোটি টাকা আসতো। কয় কোটি? একদিন যদি 2 কোটি টাকা করে আসে, এই বেচারার টাকা দিয়ে এরকম কয়েকটা বাংলাদেশ কিনা যাবে, ঠিক কিনা? এটা তো বললাম শুধু কাউরান বাজারের কথা, এটা আমার কথা না, সাংবাদিকরা বলছে, মিডিয়া বলছে, এটা আমার বানানো কথা না। দেখেন, এক রাতে যদি একটা বাজার থেকে 2 কোটি টাকা আসে, তাহলে তো আরো অনেক স্পট বাকি রয়ে গেছে, ঠিক কিনা? জোর করে সাদা আদায় করা, জোর করে মানুষের অধিকার হরণ করা, যাদের অভ্যাস ছিল তারা হচ্ছে জালেম, ঠিক কিনা? জুলুম ছিল, জোরদার, মুল্লুকদার, এই নীতিতে জাহিরি যুগের মানুষরা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন, আসার পরে যখন দেখলেন এই নীতি চলছে, জোরদার, মুল্লুক, তিনি বলছেন না, এটা করা যাবে না, এটা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপর আরেকজন জুলুম করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগে একটা সংগঠন করেছেন, নাম হচ্ছে হিলফুল ফুজুল। বলেন নাম কি? হিলফুল ফুজুল মানে হলো শান্তি সংঘ। বলেন কি সংঘ? শান্তি সংঘ। সেখানের মধ্যে অনেকগুলো ধারা উপধারা ছিল। অর্থাৎ এই হিলফুল ফুজুলের মূল উদ্দেশ্য ছিল অশান্ত সমাজকে কি করা, মানবিক সমাজ তৈরি করা, বর্বরতার সমাজকে একটা ভদ্র, নম্র, শান্ত সমাজে রূপান্তরিত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহিলি যুগে কোনো মানবতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় হয়ে গেল 8ম হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে তিনি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র যা আছে তিনি কারো প্রতি বিদ্বেষ পোষণ করলেন না, যে আমি তো মুসলমান, এরা হচ্ছে ইহুদি, এরা মুশরিক। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছিলেন 8ম হিজরির পরে মুসলমানরা যখন মক্কা বিজয় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে কে কোন জাতির, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, এটা আমি দেখব না। সমাজের মধ্যে একটা ইনসাফপূর্ণ সমাজ আমি গঠন করব। সুবহানাল্লাহ বলেন।
অধিকারের দিক থেকে সবাই সমান। খেয়াল করেন, অধিকারের দিক থেকে কি সব, তবে শ্রেষ্ঠত্বের দিক থেকে, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের দিক থেকে যারা তাকওয়াবান মুত্তাকি তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো যার ভিতরে তাকওয়া আছে। কি আছে? হিন্দু, যেমন আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি যত জাতি আছে, অধিকারের দিক থেকে সবাই সমান। অধিকারের দিক থেকে কি সবাই সমান, কিন্তু ইসলামের কাছে মর্যাদার দিক থেকে উত্তম কে? আল্লাহর কাছে উত্তম কে? যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই হচ্ছে দামি, সেই হচ্ছে মর্যাদাবান। আমার ভাইয়েরা, ইসলাম পারে ভিন্ন ধর্মের মানুষকে সম্মান দিতে, ঠিক কিনা? ইসলাম এটা প্রমাণ করে দেখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, সব ধর্মের মানুষরা নিরাপদ হয়ে গেছে। আল্লাহু আকবার বল। সব ধর্মের মানুষ নিরাপদ, কোনো ভয় নাই। আমার ভাইয়েরা, মানবতার মূর্ত প্রতীক আমার রাসূল, তিনি সমাজকে ধর্ম, বর্ণ, জাতি, গোত্র সব নির্বিশেষে সবার মধ্যে মানবতার মূর্ত প্রতীক হিসাবে কাজ করেছেন। আল্লাহু আকবার কাবীরা। ওই জাহিলি যুগের সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। বলেন, সবাই বলেন, নারীর মর্যাদা দিয়েছে কে? ইসলাম। সবাই বলেন, নারীর মর্যাদা দিয়েছে কে? ইসলাম। কোরআন দিয়েছে, রাসূল দিয়েছে। রাসূল দেখলেন তিনি যে সমাজে বসবাস করছেন, ওই সমাজে নারীর কোনো মর্যাদা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন। ওহীর আলোকে তিনি ঘোষণা দিয়েছেন, নারীদের মর্যাদা তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের দিকে একটু তাকান, অনেকগুলো নারী সংগঠন আছে, তারা অধিকারের জন্য ময়দানে নামে, মিছিল করে, মিটিং করে, ময়দানে নামে, তারা বলে যে আমাদের অধিকার দিতে হবে। আমি বলি, তোমাদের অধিকার আজ থেকে 1450 বছর আগে ইসলাম তোমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম নারীকে যেই অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, কোন ধর্ম তাদের নারী সমাজকে এত বেশি সম্মান দিতে পারে নাই। আল্লাহু আকবার কর। হিন্দু ধর্মে বিয়ের সময় যা দেওয়া হয় শেষ, এরপরে বিয়ের পরে বাবার বাড়ি থেকে সে কোনো কিছু দাবি করতে পারবে না। কিন্তু ইসলামে কি এই বৈষম্য আছে? নাই। বরং একটা মেয়ে তার বাবা থেকে সম্পদ পায়, মায়ের থেকে পায়, স্বামী থেকে পায়, তার সন্তান থেকে পায়। এভাবে অনেক জায়গা থেকে ইসলাম তার জন্য সম্পত্তির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ রাসূল কিভাবে সমাজ সংস্কার করেছেন? যেখানে জাতি বর্ণের ভেদাভেদ ছিল, আল্লাহ রাসূল বলছে না, ওয়ালা আরাবিয়িন ওয়ালা আজামিয়িন, কোন আরব, অনারব, লাল, কালো, শ্বেত, এগুলার কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে একটাতে, সেটা হচ্ছে তাকওয়া। যার ভিতরে তাকওয়া আছে সে আল্লাহর কাছে দামি। এরপরে সমাজ সংস্কার করেছেন রাসূল। দেখলেন যে নারীদের কোনো মর্যাদা নাই, রাসূল বলছে, শুনো, তোমরা নারীদেরকে কবরস্থ করো, মেয়েদেরকে তোমরা অবজ্ঞা করো। নারীদেরকে তারা মনে করতো অপয়া। অপয়া বুঝেন? আরে কথা কেন, অপয়া বুঝেন না? এটাকে আমাদের দেশে নোয়াখালী ভাষায় কি বলে? অলক্ষী। বলেন কি? অলক্ষী। তারা ভুলে গেছে যে এই মহিলার গর্ভ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছে, ঠিক কি না? আচ্ছা বলেন, নারী জাতি যদি না থাকতো তাহলে কি আমরা পৃথিবীতে আসতে পারতাম? পারতাম না। যারা নারীদেরকে দেখতে পারে না, নারীদেরকে অবজ্ঞা করে, এদের মতো নিমক হারাম পৃথিবীতে আর হতে পারে না। কারণ এই পৃথিবীতে আসার মাধ্যম তো হচ্ছে নারী, ঠিক কিনা? যেই নারীর উদরে জন্মগ্রহণ করে তারা পৃথিবীতে এসেছিল, সেই নারীকে তারা জীবন্ত কবর দিত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন জাহিলি যুগের লোকদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমরা কোন অপরাধের কারণে তোমাদের নারীদেরকে, শিশুদেরকে তোমরা হত্যা করেছিলে? শিশুদেরকে কেন তোমরা হত্যা করেছিলে? এই প্রশ্নের জবাব যিনি কিয়ামতের দিন দিবেন তিনি কে? আপনি মনে করবেন না যে এখন তো জাহিলি যুগ নাই, মেয়েদেরকে আপনার কবর দেওয়া হয় না। আমি বলি এই যুগে এসেও কিছু জাহেল আছে, আছে কিনা? যখন আল্ট্রাসাউন্ড করায় হাসপাতালে যায়, ডাক্তার বলেছে আপনার মেয়ে হবে, কি হবে? যেরকম কি হবে? এক্স এক্স মানে মেয়ে, এক্স ওয়াই ছেলে। যখন রিপোর্টের মধ্যে আসছে এক্স এক্স, ডাক্তার বলেছে আপনার মেয়ে হবে। এখন মাথা গরম হয়ে গেছে, মেয়ে হবে। জাহির যুগের মানুষদের যেরকম চেহারা কালো হয়ে যেত, আল্লাহ পাক বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম, যখন তাদেরকে একটা মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, মেয়ে সন্তান হয়েছে, তাদের যেরকম চেহারা কালো হতো, এই যুগও কিছু জাহেল আছে, মেয়ে হলে পরে চেহারা কালো হয়ে যায়, রাগ হয়, বিমর্ষ হয়, ডাক্তারকে বলে আমি এই সন্তান রাখবো না। এরকম বলে কিনা? ভ্রূণ হত্যা করে, অর্থাৎ মায়ের গর্ভে থাকতেই ওই মেয়ে সন্তানকে মেডিসিনের মাধ্যমে হত্যা করে। ওই জাহিলি যুগে তারা যেরকম সন্তান হওয়ার পরে, কন্যা সন্তান হওয়ার পরে কবর দিত, ওটা যেরকম কবিরা গুনাহ, হারাম, জঘন্য অপরাধ। এই যুগে এসে যারা কন্যা সন্তান হবে এটা শোনার পরে যারা ভ্রূণ হত্যা করে অথবা সন্তানকে মায়ের গর্ভে নষ্ট করে ফেলে, তারাও কন্যা সন্তান হত্যা করার গুনাহ নিয়ে কবর যাবে, ঠিক কিনা? তারাও জালেম, তারাও জাহেল। আল্লাহ রাসূল তিনি নারীদের সম্মান দিয়েছেন, মূল্যহীন নারী জাতিকে তিনি মূল্যবান বানিয়ে দিয়েছেন। নারীদেরকে পণ্যের মতো বাজারে বিক্রি করা হতো। আল্লাহ রাসূল বললেন, শুনো, তোমরা কন্যা সন্তানকে হত্যা করবে না। মান কানা লাহু থালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তির যদি 3টা কন্যা সন্তান হয়, কয়টা? 3টা। জোরে কোন কয়টা? 3টা। আমার 2টা হয়েছে। আমি এই হাদিস পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমারে আরেকটা কন্যা সন্তান দাও, ঠিক কি না? আসলে কন্যা সন্তান একটা বরকত। কন্যা সন্তান কি? এটা আমি অনুধাবন করি, যারা এখানে আছেন আপনারা অনুধাবন করবেন। কন্যা সন্তান হলেই যিনি বরকত ঢেলে দেন তিনি কে? আল্লাহ রাসূল বলেন, 3টা কন্যা সন্তান যাদের আছে, ফাসাবারা আলাইহিন্না, সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করলো, এই কথা চিন্তা করে নাই কোত্থেকে খাওয়াবো, এরা তো আমাকে কামাই করে খাওয়াতে পারবে না। ফাসাবারা আলাইহিন্না, আল্লাহ রাসূল বলেন ওই 3টা কন্যা সন্তান কেউ যদি ধৈর্য ধারণ করে, ওয়া আত'আমাহুন্না, তাদেরকে সুন্দর করে খাওয়ায়, ওয়া সাকাহুন্না, তাদেরকে পান করায়, ওয়া কাসাহুন্না, তাদেরকে জামা কাপড় দেয়, সুন্দরভাবে তাদেরকে পরিচালনা করে, আল্লাহ রাসূল বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা পর্দা লাগায়া দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো 3টা কন্যা সন্তানকে আপনি খাওয়ায়া পড়ায়া যদি লালন পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। এই সম্মান দিয়েছে কে? ইসলাম। কে দিয়েছে? রাসূল সমাজ সংস্কার করলেন, নারীদেরকে অপয়া বলো না, অলক্ষী বলো না, তাদেরকে মূল্যহীন করে রাখবা না, দাসীর মতো রাখবা না, নারীদেরকে তোমরা মূল্য দাও। সমাজকে সংস্কার করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই থেকে নারীর মর্যাদা, আজও নারীরা আমাদের মাথার মুকুট। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীরা হচ্ছে মায়ের জাতি, আর তাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত রেখে দিয়েছে। আমাদের পায়ের নিচে জুতা, আর আমাদের মা
মায়ের জাতি তাদের পায়ের নিচে বেহেশত রেখে দিয়েছেন কে? আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, শুনো, মান আলা সালাসিন, যে ব্যক্তি 3 জন কন্যার উত্তরাধিকারী লাভ করবে, অর্থাৎ 3 জন কন্যার মালিক হবে। মান আলা সালাসা বানাতিন, যে ব্যক্তি 3টা কন্যার জনক হবে। ফাআদ্দাবাহুন্না, যদি সে তাদেরকে আদব শিক্ষা দেয়। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াজাওয়াজাহুন্না, তাদেরকে যদি সুন্দর একজন ভদ্র নম্র ভালো স্বামীর কাছে যদি তাদেরকে পাত্রস্থ করে। ওয়া আহসানা ইলাইহিন্না, তাদের সাথে যদি সুন্দর ব্যবহার করে, আল্লাহ রাসূল বলেন ফালাহুল জান্নাহ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে মর্যাদা দিয়েছে কে? ইসলাম। বলেন কে? ইসলাম দিয়েছে। রাসূল সমাজের মধ্যে এই কথাটাকে প্রতিষ্ঠিত করেছেন যে নারীরা আমাদের জন্য অসম্মানের নয়, বরং নারীরা হচ্ছে আমাদের কাছে সম্মানের। ঠিক কিনা? আজকে নারীরা সে সম্মান রাখতে পারে না, রাস্তায় উঠে মিটিং করে, মিছিল করে, আন্দোলন করে। ঠিক কিনা? বাজার করে। পুরুষ আছে, তুমি কেন বাজারে যাবে? কারণ ইসলাম তো তোমাকে পুরুষের অধীন করে দিয়েছে। ঠিক কিনা? আর সেকুলার সুশীলরা বলতেছে তোমরা স্লোগান দাও যে স্বামীর কথা শুনবো না, ঘরের কোনায়। আরে স্লোগান কি পারেন না? স্বামীর কথা শুনবো না, বদ্ধ করে। আচ্ছা, এই স্লোগান যারা শিখাইছে এদের উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে কান, ভালো না খারাপ? শিয়াল রাতের বেলা হুক্কা হুয়া বলে ডাক দেয়, কি কয়? আরো জোরে কয় না, হুক্কা হুয়া বলে ডাক দেয়। হুক্কা হুয়ার মানে হলো, আমি তোমাদেরকে বলতে যে তোমরা আবদ্ধ ঘরের ভিতরে না থেকে একটু বাইর হও, আলো বাতাসে আমার মতো থাকো। শিয়ালের হুক্কা হুয়া শুনে যদি ঘর থেকে যদি মুরগি হাঁস এগুলো যদি বের হয়ে বাহিরে আসে, তাইলে কি আস্ত রাখবে? রাখবে? সুশীলরা চিন্তা করছে আলেম ওলামা হুজুররা শুধু বলে নারীরা পর্দায় থাক, ঘরের মধ্যে থাকুক, বাহিরে না আসুক। এগুলা বললে তো আমাদের কি হবে না, সুবিধা। এর জন্য ওরা বলে, নারীদেরকে বলে তোমরা বলো, কি বলো? যে আমরা ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। কি দিতে হবে? আমার ভাইয়েরা, ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, তবে এমন স্বাধীনতা দেয় নাই যে স্বাধীনতার কারণে তার সম্মান ইজ্জত থাকবে না। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করেছেন। সমাজ সংস্কার করতে গিয়ে তিনি নারীদের ব্যাপারে কথা বলেছেন। নারীদের অধিকার আল্লাহ রাসূল নিশ্চিত করেছেন। ঠিক কিনা? নারীদেরকে মোহরানা দেওয়া হতো না, মিরাসের সম্পত্তিতে তাদেরকে ভাগ দেওয়া হতো না। ইসলাম তাদেরকে সম্পত্তির ভাগ দিয়েছে, বিয়ের পরে মোহরানার ব্যবস্থা করেছে। ঠিক কিনা? এরপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় কাজে সংস্কার করেছেন। রাসূল যেই সময়ে এসেছেন, আল্লাহকে মানুষ ভুলেই গেছে, মূর্তির সামনে মাথা নত করছে। আপনার কাবা শরীফের ভিতরে কয়টা মূর্তি ছিল? সবাই বলেন কয়টা? 360টা মূর্তি এসেছে। রাসূল বলছে বুইসতু লিকাসরাতিল আসনাম, আমি তো এই পৃথিবীতে এসেছি মূর্তিকে বিনাশ করার জন্য, মূর্তি গড়ার জন্য আমি এই পৃথিবীতে আসি না। আফসোসের বিষয়, এই শতাব্দীতে এসেও কিছু কিছু মুসলমানের মূর্তির প্রতি, ভাস্কর্যের প্রতি ভালোবাসা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেখানে মূর্তিকে বিনাশ করতে এসেছে, আমরা সেই জায়গায় মূর্তি বানানোর জন্য বছরে কোটি কোটি টাকা বাজেট করেছি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মূর্তি পূজা শুধু হিন্দুরা যে মূর্তি পূজা করে, মূর্তির সামনে দাঁড়ায়, এটার নাম পূজা না। যেই জিনিসের কোনো প্রাণ নাই, সেই জিনিসের সামনে গিয়ে নত হওয়া, কান্নাকাটি করা, আবেগ আপ্লুত হওয়া, ওটাও মূর্তির সমতুল্য। ঠিক কিনা? হিন্দুরা করলে মূর্তি পূজা, আর আপনি করলে কি? কথা বল না, আপনি করলে জায়েজ না। কত মানুষ যে মুশরিক হয়ে আছে ভিতরে ভিতরে। আল্লাহ পাক বলছে অহুম মুশরিকুন,
উফুদ দিয়ে দাবি করে মুসলমান, আসলে ভিতরে ভিতরে কি মুশরিক হয়ে আছে। বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইতুল্লাহ থেকে ৮ম হিজরির পরে সবগুলো মূর্তি বের করে ভেঙ্গে চুরমার করে দিলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সে মুহাম্মদ, আল্লাহ ইজ ওয়ান এন্ড ইউনিক, আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তার সাথে কারো কোনো তুলনা চলে না। দেখেন, মক্কা বিজয়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কোনো আইন করতে পারেন নাই, মক্কাতে আল্লাহ রাসূল কোনো কথা স্পষ্ট করে বলতে পারেন নাই। যখনই ৮ম হিজরিতে আল্লাহ পাক মক্কা বিজয় দান করলেন, এরপরে রাসূল মক্কাতে তিনি এমন এমন সংস্কার করেছেন যেগুলো করার জন্য আল্লাহ রাসূল দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। ঠিক কিনা? আমি বলি, এখন বাংলাদেশ এমন একটা পর্যায়ে এসেছে, এই বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরির পরে মক্কাকে, আপনার জাহিলি যুগের মক্কাকে আল্লাহ রাসূল ইসলাম দিয়ে, কোরআন দিয়ে এমন ভাবে সাজিয়েছেন, মক্কার প্রতিটি ইঞ্চি জায়গা ইসলামের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বলি, এখনো বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন একটা অবস্থানে আছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত সেক্টরগুলোতে সংস্কার করার জন্য কিছু ইমানদার লোকের প্রয়োজন আছে। ঠিক কিনা? আজকে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখতে পাচ্ছি নাস্তিকদের ৫ হাঁটা গোলাম সেখানে আছে। ঠিক কিনা? কিছু মহিলাকে অন্তর্বর্তীকালীন সরকার রাখা হয়েছে, এটা পুরুষ না মহিলা বুঝার কোনো উপায় নাই। ঠিক কিনা? এবং এই উপদেষ্টাদের মধ্যে একজন আছে সমকামিতাকে প্রমোট করে। আমি বলি, সমকামিতা নয়, শুধু মুসলমানদের সেন্টিমেন্টের বাহিরে গিয়ে একটা কাজ করলে থাপড়ায়া তোমাকে উপদেষ্টা থেকে নামায় দেওয়া হবে। ঠিক কিনা? আপনার পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য কমিটি করা হয়েছে, সবগুলো ইসলাম বিদ্বেষী। ঠিক কিনা? আমরা এই জন্য দেশকে আবার স্বাধীন করি নাই, দেশকে স্বাধীন করা হয়েছে জুলুমতন্ত্র থেকে, জালিম থেকে, স্বৈরাচার মুক্ত করে একটা সুন্দর, একটা সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য। ঠিক কিনা? এরপরে যখন আমরা প্রতিবাদ করেছি, ফেসবুক, ইন্টারনেট, মিডিয়া সব জায়গায় যখন প্রতিবাদ হয়েছে, তখন ওই কমিটিকে বাদ দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা চাই না অসংখ্য শহীদের বিনিময়ে 5ই আগস্ট যেই স্বাধীনতা আমরা আবার লাভ করেছি, সেই স্বাধীনতা আবার নাস্তিক এবং নাস্তিকদের দোষকদের মাধ্যমে সেটা কলুষিত হোক, এটা আমরা চাই না। ঠিক কিনা? আপনারা কি ঘুমে আছেন না জাগ্রত আছেন? জাগ্রত থাকতে হবে, ঘুমায়া গেলে চলবে না যে স্বাধীনতা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। না, ঘুমালে চলবে না, এখনো সফলতা পেতে অনেক দেরি আছে। ঠিক কিনা? অনেকে মুখে তেল লাগাইতেছে, আই হাই স্বাধীনতা পেয়ে গেছে। স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা বড় কঠিন। ঠিক কিনা? নাস্তিক এবং নাস্তিকদের দোসররা চাচ্ছে এদেশে ভিন্ন কিছু করার জন্য। আমরা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, এদের মধ্যে কে নাস্তিকদের দোসর, এরপরে কে স্বৈরাচারের দোসর, এদেরকে খুঁজে বের করে এখনই এদেরকে বাদ দিতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধর্মীয় সংস্কার করছেন। তিনি বলেছেন, না, আজ থেকে মক্কার জমিনে কোন মূর্তি পূজা চলবে না ইনশাআল্লাহ। আমরাও বলি, বাংলাদেশে আপনার মুসলমান ছাড়া অন্য ধর্মে যারা আছে ওরা ওদের ধর্মীয় উৎসব পালন করুক, কিন্তু কোন মুসলমান ধর্মীয় কোন উৎসবের নামে অথবা নিজের ব্যক্তিগত কোনো বিষয়কে সামনে এনে মূর্তি পূজার মতো এরকম কোন বিষয় আমরা করতে দেব না ইনশাআল্লাহ। এই যে হিন্দুদের মূর্তি পূজা চলে, আমাদের বহু মুসলমানের বাচ্চা আছে ফেসবুকে লেখে কি মূর্তি পূজার শুভেচ্ছা, দুর্গা পূজার শুভেচ্ছা, লেখে কিনা? আরে বেকুফ, মুসলমানদের ঈদ উৎসব আসলে, কোরবানির ঈদ আসলে ওরা কি আমাদেরকে শুভেচ্ছা জানায়? সুযোগ পাইলে কল্লার নিচে দিয়ে জবাই করবে। কথা বল না কেন? তুমি মুসলমান হয়ে
তুমি ওদের দুর্গা পূজার শুভেচ্ছা বাণী লাগাও, পোস্টার ফেস্টুন লাগাও, তোমার লজ্জা থাকা দরকার, ঠিক কিনা? রাসূল সংস্কার করেছেন ধর্মীয় বিষয়ে যে ধর্ম এটা একমাত্র ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদ নববী করলেন মদিনায় গিয়ে। হিজরত করে রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য ঘর তৈরি করার আগে আল্লাহ রাসূল মসজিদে নববী বানালেন, ঘর করলেন না, আগে মসজিদ বানালেন, ঠিক কিনা? উসসিসা আলা তাকওয়া, যে মসজিদ তাকওয়ার উপরে, তাকওয়ার ভিত্তির উপরে মসজিদ তৈরি হয়েছে। আজকে আমাদের দেশে আমরা মনে করি মসজিদ মানে হলো যায়া একটু নামাজ পড়বো, 2-4টা সেজদা দিব, এরপরে তালা লাগবে। আমরা অনেক সময় দেখি বিভিন্ন মসজিদে নামাজ শেষ তালা লাগাইয়া দিছে, ঠিক কিনা? শুনে রাখেন, মসজিদ কোনো গির্জা নয়, মসজিদ কোনো প্রাঙ্গণ নয়, মসজিদ কোনো মন্দির নয়। মসজিদ কার ঘর? অন্তত কিছু জায়গা বারান্দা হলেও বিভিন্ন মসজিদে খোলা রাখতে হবে, যাতে করে মানুষ এসে ইবাদত করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল মসজিদ তৈরি করলেন। এই যে মসজিদের যে মেহরাব শব্দটি এসেছে হারবুন থেকে। হারবুন মানে যুদ্ধ। আল্লাহ রাসূল যুদ্ধের অস্ত্র রাখতেন মসজিদের মেহরাবে, ঠিক কিনা? রাসূল রাজনীতি করতেন মসজিদে। আজকে যদি মসজিদে যদি আপনার ইসলামিক কোন দল রাজনৈতিক কোনো কথা বলার জন্য বসে, 2-4 জন মানুষ একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, এক গ্রুপ সমালোচনা করে, ওই যে মসজিদে হুজুররা রাজনীতি করে, কথা ঠিক কিনা? আরে রাজনীতি তো হবে মসজিদ থেকে, ঠিক কিনা? তোমাদের তো ওযু নাই, গোসল নাই, তোমরা মসজিদে তোমরা কেমনে রাজনীতি করবা? মসজিদে কেমনে সভা সমাবেশ করবা? মসজিদ কারো বাবার ঘর নয়, মসজিদ কার ঘর? এই মসজিদে যদি কেউ কোরআন হাদিস থেকে আলোচনা করতে চায়, এটা বাধা দেওয়ার কারো বাবার সাধ্য নয়, ঠিক কিনা? তুমি প্রয়োজনে সমাজ থেকে বের হও, এই মসজিদে কোরআন চলবে, হাদিস চলবে। এই কোরআন এবং হাদিসের রাজনীতি, এটাই হলো আসল রাজনীতি, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ধর্মীয় কাজগুলো মসজিদ থেকে করতেন। বিবাহ শাদী হবে মসজিদে, ঠিক কিনা? বিচার হবে মসজিদে। মসজিদে যদি বিচার হয়, তাহলে কি বিচার ভালো হওয়ার সম্ভাবনা আছে না খারাপ হওয়ার? ইমাম সাহেব বিচার করবে, খতিব সাহেব বিচার করবে। এখন যেটা বিচার করে ওটা চরিত্র হচ্ছে 33 নম্বর। কত নম্বর? এক লোক চেয়ারম্যানের কাছে আসছে চেয়ারম্যান সার্টিফিকেট নেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেবের সচিব বলতেছে, কই যাও? কয় যে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে আসছে। সচিব বলতেছে, 3 মাস আগে চেয়ারম্যান সাহেব ধর্ষণ মামলাতে জেলখানায় আছে, চেয়ারম্যানের চরিত্র ঠিক নেই, চেয়ারম্যান তোমার কি সার্টিফিকেট দিবে, ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম এটাই ইসলাম। মসজিদের বসে যদি বিচার হয়, আমার দেশে 100টার মধ্যে 95টা বিচার হবে সঠিক, ঠিক কিনা? এই জন্য রাসূল ধর্মীয় সংস্কার করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংস্কৃতিক যেই সংস্কার সেটা রাসূল করেছেন। মদ, জুয়া, এভাবে যত অন্যায় অপকর্ম ছিল, উলঙ্গতা, বেহায়াপনা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত অপসংস্কৃতিকে আল্লাহ রাসূল চিরজীবনের জন্য কবর দিয়ে দিয়েছেন। রাসূল বলছেন উলঙ্গপনা, বেহায়াপনা চলবে না, অপসংস্কৃতি চলবে না। আমাদের এই মুসলমানদের ভিতরে কত রকমের অপসংস্কৃতি আছে, ঠিক কিনা? সুতরাং আমরা যদি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চলি, সমাজ থেকে সব ধরনের অপসংস্কৃতি দূর হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাজনৈতিক সংস্কার করেছেন। মদিনাতে প্রেসিডেন্ট হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ করেছেন। কি সনদ? সবাই কয় না কি সনদ? আমাদের দেশেও তো একজনের মদিনার সনদ দিয়ে দেশ চালাবে বলছে, চালাইছে? কথা কয় না, চালাইছে? চালাইতে চাইছিল মদিনা সনদ, চলছে দিল্লির সনদ, ঠিক কিনা? মদিনা সনদ রাসূল মদিনা সনদ দিয়ে রাসূল মদিনা নামক রাষ্ট্র চালিয়েছেন। এই বিশ্বে যত প্রেসিডেন্ট আছে, সবার চাইতে উত্তম প্রেসিডেন্ট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু।
আলোচনা শেষ। ব্রিটিশ মিউজিয়ামে একটা কথা লেখা আছে, অমুসলিমরা লিখেছে, as a father, as a teacher, as a leader, as a lawgiver, as a lawmaker, as a social reformer, Muhammad is the Superman of the world. সুবহানাল্লাহ কোন? অর্থাৎ অমুসলিমরাও স্বীকার করেছে লিডার হিসাবে, নেতা হিসাবে মুহাম্মদের চাইতে সুপারম্যান, মহামানব পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ কোন? এজন্য যে সংস্কার রাসূল করেছেন, সেই সংস্কার যদি আমরা এখন করতে পারি, ইনশাআল্লাহ মদিনার মতো রাষ্ট্র আমরা আবার উপহার পাবো, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের এই সবুজ সুন্দর ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তিময় করে দেয়, বলেন আমিন। আমরা আর কোনো হানাহানি চাই না, দলাদলি চাই না, মারামারি চাই না, আমরা আর কোনো দুর্নীতি চাই না, আর কোনো রক্ত চাই না, আমরা চাই শান্তি। আমরা চাই কি? আলহামদুলিল্লাহ, এদেশের শান্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আপনার দাঁড়িয়েছিল, আগামী দিনগুলোতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই হয়ে সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে গড়ব। আমরা এদেশটাকে ভালোবাসি, এদেশটাকে আমরা সুন্দর করে গড়ব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন নাই? আরো জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআল বিলাদানা আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ যেন এদেশটাকে শান্তি এবং প্রশান্তিময় করে দেন, আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।